জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড, ওরা জনগণের প্রতি 5 বছরে একবার মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতির খই ফুটছে প্রার্থীদের মুখে। ভোটারদের মন জয়ে বিএনপি জামাত জোট একের পর এক প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। কেউ ফ্যামিলি কার্ড, কেউ বা আবার কর কমানোর মন্ত্র শোনাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আর ঋণের বোঝা, তাতেই বিপুল পরিমাণ টাকা আসলে আসবে কোত্থেকে? দলগুলো মানুষকে আশার আলো দেখালেও বাস্তবায়নে পরিষ্কার কোনো রোডম্যাপ তারা এখনো স্পষ্ট করেননি। আগামী সরকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব। বিএনপি বড় চমক দেখিয়েছে ফ্যামিলি কার্ড নিয়ে। 4 কোটি পরিবারকে মাসে নির্দিষ্ট ভাতা দেওয়ার জন্য বছরে প্রয়োজন প্রায় 1,20,000 কোটি টাকা। বিএনপির দাবি, বর্তমানের বিক্ষিপ্ত ভাতাগুলো এক জায়গায় করলে এবং দুর্নীতি কমালে এই অর্থ যোগান দেওয়া সম্ভব। অন্যদিকে জামায়াত দাবি করেছে, চুরির টাকা ফেরত পেলে উন্নয়ন নাকি লাফিয়ে লাফিয়ে হবে। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে হবে। জামাত গুরুত্ব দিচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ওপর। তাদের দাবি, শুধু চুরি আর পাচার হওয়ার টাকা ফেরত আনলেই সব সংকট মিটে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, যে দেশে দুর্নীতির শিকড় রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, সেখানে হুট করে দুর্নীতিমুক্ত সমাজ করার প্রতিশ্রুতি কতটা যৌক্তিক? জামায়াত 70 লাখ চাকরি আর 5 লাখ শিক্ষার্থী ঋণের স্বপ্ন দেখালেও বাস্তবায়নের কার্যকর রোডম্যাপ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। সবচেয়ে মজার ব্যাপার হলো, বিএনপি এবং জামায়াত দুই দলই এখন পরস্পরের প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। দলগুলো এখন পজিটিভ নেশন বা স্মার্ট সোশ্যাল সিকিউরিটির কথা বলে মানুষের ভোট টানার চেষ্টা করছে ঠিকই, কিন্তু দিন শেষে এই প্রতিশ্রুতির ফুলঝুরি আদৌ বাস্তবায়ন হবে তো? ইশিতা আক্তার, সময়ের আলো।